প্রিয় বন্ধুরা, নমস্কার ও আদাব। আমি আপনাদের সাথে আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনার পেজ যদি নট রিকমেন্ডেবল থাকে এবং পেজে যদি ইস্যু শো করে, তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এমনকি মনিটাইজেশন পাওয়ার পরও মনিটাইজেশন হারিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব কিভাবে আপনার পেজ থেকে এই ইস্যু রিমুভ করবেন। তো আপনাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তা নাহলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের পেজ লক্ষণ অ্যান্ড ঈশিতা। এটা আমাদের ক্যাপল পেজ। তো ড্যাশবোর্ডে আপনাদেরকে নিয়ে যাব, নিচে স্ক্রল করে একটু আসি। এখানে মনিটাইজেশনের নিচে যে পেজ রিকমেন্ডেশনে প্রবেশ করব। তো এখানে আমার পেজ কিন্তু রিকমেন্ডেবল আছে। আমি পেজ স্ট্যাটাসে ঢুকব। পেজ স্ট্যাটাসে আমি দেখব এখানে আমার পেজে সাম ইস্যু শো করছে। তো আমি একটা ভিডিও করেছিলাম, লাইভ ভিডিও, সেটার জন্য আমার এই ইস্যুটা শো করেছে। ফেসবুক পেজ কিন্তু এটাকে আপলোড করতে দেয় নাই, এটাকে রিমুভ করে রেখেছে। তো আমি সেটা একটু দেখাই। এটা হলো সেই ভিডিওটা। আমি বাংলাদেশ এবং মালদ্বীপের যে লাইভ ফুটবল ম্যাচটা, ওটা আমি ভিডিও করে আপলোড করেছিলাম, কিন্তু ভিডিওতে ওটা শো করে নাই, মাঝপথে ভিডিওটা কেটে গিয়েছিল। তো এটাই হলো আমার সেই কারণ, এই কারণে আমার ইস্যুটা এসেছিল। তো এবার কিভাবে সলিউশনে যাওয়া যায় দেখাবো। ফার্স্ট পেজের এখানে থ্রি ডটে প্রবেশ করব, নিচে আসব, নিচে এসে হেল্প অ্যান্ড সাপোর্টে প্রবেশ করব। করার পর এখানে রিপোর্ট এ প্রবলেম, রিপোর্ট এ প্রবলেমে যে আমাদের একটা রিপোর্ট করতে হবে। তো নিচে আসি, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে প্রেস করব। দেন ইনক্লুড। এখন আমার এটা পেজ না প্রোফাইল না আদার্স কোনো কিছু, সেটা আমাকে চুজ করতে হবে। পেজ হলে পেজ, আপনার প্রোফাইল হলো প্রোফাইল, যার যেটা আর কি সেটাতে প্রবেশ করবেন। তো আমার এটা পেজ, সেহেতু আমি পেজে প্রবেশ করব। এখন ডিসক্রাইব দ্য ইস্যু, আপনার ইস্যুটা ব্যাপার নিয়ে এখানে কিছু লিখতে হবে। তো ইস্যুটা আমি আমার মতো করে লিখলাম। তো আমি যেটা লিখেছি সেটা আমার ফার্স্ট কমেন্টে আমি লিখে রাখবো, আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে নিতে পারবেন। এবং নিচে যে আপলোড ফ্রম ফোন, এখানে আপনার প্রোফাইলের যে টপ পেজটা, ওখান থেকে একটা স্ক্রিনশট অ্যাটাচ করবেন। দেন আপনার যেখানে আপনার ইস্যুটা শো করছে সেই পেজটার একটা স্ক্রিনশট এখানে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে আপনি সাবমিট করে দিবেন। আমি দেখাচ্ছি। ওখানে যে তীর চিহ্নটা আছে ওখানে দিলেই সাবমিট হয়ে যাবে। ফিনিশিং ব্যাক রিপোর্ট, আমার রিপোর্টটা সাবমিট হচ্ছে, একটু কানেক্টিং নিচ্ছে, ব্যাস হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, এই ধরনের সলিউশন পেতে এখনই আমার পেজের সাথে যুক্ত হয়ে যান, তাহলে পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অতি সহজেই। ধন্যবাদ সবাইকে।